আপনি যদি একজন মহিলা হন এবং লম্বা চুল রাখতে পছন্দ করেন তাহলে আপনাকে আজকের এই ভিডিওটি দেখতেই হবে। নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আপনারা যদি লম্বা চুল রাখতে পছন্দ করেন তাহলে বলুন যে চুল আঁচড়ানোর সময় চিরুনিতে যে চুল থাকে সেই চুলটি আপনারা কি করেন? আপনিও কি অন্য মহিলাদের মতো আপনার চুল এখানে ওখানে বা রাস্তায় ফেলে দেন, নাকি ডাস্টবিনে ফেলেন, নাকি বিক্রি করে দেন? আপনিও যদি এরকম করেন তাহলে আপনি অনেক বড় ভুল করছেন। এর ফলেই আপনি আপনার জীবনে অনেক সমস্যায় পড়ে রয়েছেন। আপনি কি সব সময় শারীরিকভাবে অসুস্থ থাকেন? কেউ কি আপনার উপরে মন্ত্রবিদ্যা করে বলে আপনার মনে হয়, নাকি নেতিবাচক শক্তির কারণে সব সময় রেগে থাকেন এবং বিরক্ত হন, নাকি নানা ধরনের আর্থিক ও মানসিক সমস্যায় ভুগছেন? কারণ যে মহিলারা জানে না যে তাদের পড়ে যাওয়া মাথার চুল দিয়ে তারা কি করবে, সে মহিলারা জীবনে অনেক সমস্যার মধ্যে পড়ে। নেতিবাচক শক্তির প্রভাব এই ধরনের মহিলাদের উপর সব সময় আধিপত্য বিস্তার করে। তাহলে প্রশ্ন হলো যে পড়ে যাওয়া চুল কি করা উচিত এবং সেই চুলগুলির দ্বারা আমরা কি কি সমস্যায় পড়তে পারি। চলুন এর সকল প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। বন্ধুরা, যখনই নারীদের সাজসজ্জা নিয়ে কোনো আলোচনা হয় তখনই কিন্তু হিন্দু ধর্ম শাস্ত্রে এবং হিন্দু গ্রন্থে নারী সম্পর্কে অনেক কথা বলা হয়ে থাকে, যেখানে নারীদের আচার আচরণ থেকে শুরু করে সাজসজ্জার পর্যন্ত প্রতিটি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা রয়েছে। সমুদ্রশাস্ত্রে কথিত আছে যে নারীদের দেবী লক্ষ্মী এবং নারীর চুল দেবী লক্ষ্মীর প্রতীক হিসেবে গণনা করা হয়। চুল শুধু নারীর সৌন্দর্য বৃদ্ধি করে তাই নয়, বরং যেসব নারীর চুল লম্বা হয় তারা দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদও পান, আর এই ধরনের নারীরা তাদের জীবনে নানাভাবে উন্নতির দিকে এগিয়ে যান। কিন্তু যে ধরনের মহিলারা প্রায়শই তাদের চুল নিয়ে এই ধরনের অনেক ভুল করে, তারা পরিণাম হিসেবে অনেক ভোগান্তির শিকার হয়। কারণ মহিলারা প্রায়শই এটি জানেন না যে কোন দিন তাদের চুল ধোয়া উচিত, এবং মহিলারা এটিও ভুলে যান যে কবে তাদের মাথার চুল কাটা উচিত নয়। হিন্দু ধর্মে একটা বিশ্বাস আছে যে সপ্তাহে 7 দিনের মধ্যে কিছু বিশেষ দিনে চুল ধোয়া বা কাটা হয়, অন্যথা এটি পরিবারের জন্য মোটেই মঙ্গলজনক হয় না। আপনারা প্রায় লোকেদেরই বলতে শুনেছেন যে মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার মহিলাদের চুল কাটা উচিত নয় এবং চুল ধোয়াও উচিত নয়। এছাড়া অনেকেই মহিলাদের সোমবারও চুল ধুতে মানা করেন। এছাড়াও মাসে কিছু বিশেষ দিন উল্লেখ করা হয়, যেমন অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এবং সংক্রান্তির দিনেও চুল কাটা বা ধোয়া উচিত নয়। কারণ জ্যোতিষশাস্ত্রে বলা হয় যে এই দিনগুলিতে চন্দ্র উচ্চ ও নিম্ন স্থানে অবস্থান করে, যার কারণে এটি আমাদের মন ও মস্তিষ্কের বিভিন্ন রকম প্রভাব ফেলতে পারে। এতে শুধুমাত্র আমাদের স্বাস্থ্যের উপর নয়, আমাদের আচার আচরণেরও প্রভাব সৃষ্টি করে। এছাড়াও আপনি আপনার কাটা চুল এখানে ওখানে ফেলে দেবেন না, সেগুলো কারোর পায়ের তলায় যেন না আসে। এর পাশাপাশি নারীরা যখন তাদের দৈনন্দিন জীবনের প্রতিদিন চুল আঁচড়ান তখন তাদের অনেক চুলই পায়ে বা মাটিতে পড়ে যায়, এবং প্রায়শই মহিলারা সেই চুলগুলি আবর্জনার মধ্যে বা রাস্তায় ছুঁড়ে ফেলেন, কেউ কেউ বিক্রিও করে দেন। মহিলাদের জানা দরকার যে তন্ত্রশাস্ত্রে মহিলাদের চুল দিয়ে অনেক বিদ্যা সম্পন্ন করা হয়, আর যে নারীরা তাদের চুল এদিকে ওদিকে ছুঁড়ে ফেলে দেন তাদের চুল কোনো তন্ত্রবিদ্যার কোনো তান্ত্রিকের হাতে যদি কখনো পড়ে যায় তবে তারা সেই চুলের অপব্যবহার করতে পারে। যে কোনো অশুভ শক্তি বা অশুভ আত্মা চুলের মাধ্যমে আপনার ওপর আধিপত্য বিস্তার করতে পারে। অনেক তান্ত্রিক লোকেরা চুল ব্যবহার করে মহিলাদের উপর বশীকরণও করে থাকেন। তন্ত্রশাস্ত্রের ক্ষমতা সিদ্ধ করার জন্য নারীর চুল ব্যবহার করা হয়।
তাই শাস্ত্রমতে আমাদের চুল কাটার পর সেই চুল সংগ্রহ করে মাটিতে পুঁতে দেওয়া উচিত। আর যদি সেটা করে না দেওয়া হয় তবে যখনই আপনি আপনার চুলগুলি আবর্জনার মধ্যে ফেলে দেবেন বা এদিকে ওদিকে ফেলবেন বা বিক্রি করতে যাবেন, তখনই সেগুলো একত্রিত করে তাতে সামান্য থুতু ফেলে দিন। এটি করলে কোনো অশুভ শক্তি আপনার চুলে কোনো রকম ক্ষতি করতে পারবে না, কারণ অপবিত্র হয়ে যাওয়া চুল দিয়ে কোনো রকম তন্ত্রশাস্ত্র সম্পন্ন করা যায় না। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আশা করি আপনারা নিজের চুলকে যেখানে সেখানে ফেলার আগে একবার ভাববেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিন, যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। বাস্তুতন্ত্র, বাস্তুশাস্ত্র, পূজা পাঠ সম্বন্ধীয় যে কোনো রকম তথ্য জানার জন্য আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না।